কিছুদিনের মধ্যেই ব্রিডিং সিজন চলে আসবে এবং ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গেই ব্রিডিংয়ের এমন একটা ইস্যু আছে, ব্রিডিংয়ের এমন একটা সমস্যা আছে যেটা সকল পাখাল বন্ধু কম বেশি ফেস করেছেন, যেটা হচ্ছে লাভবার্ড পাখি বা বাজিকর পাখি এবং অন্যান্য প্যারট জাতীয় বা টিয়া গোত্রের সকল পাখির ক্ষেত্রেই বা অন্যান্য পাখির ক্ষেত্রেও এই সমস্যাটি বেশিরভাগ সময়ই দেখা যায় এবং এই সমস্যার মধ্যে বেশিরভাগ পাখাল বন্ধু পড়ে, যেটা হচ্ছে পাখি নিজের ডিম নিজেই খেয়ে ফেলে বা ভেঙে ফেলে। তো এটা পাখিরা কেন করে এবং এটা করার কারণ কি, সেটা নিয়ে সেই কারণগুলো খুঁজবো এবং তার সমাধান কীভাবে করা যায় সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কি করলে পাখি আর এই ধরনের ব্যবহার করবে না, নিজের ডিম নিজে ভাঙবে না, সেটাও আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনেতে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। পাখিরা নিজের ডিম ভেঙে ফেলে বা খেয়ে ফেলে, এর সম্ভাব্য অনেক কারণ হতে পারে। কয়েকটা কারণ আমি আপনাদের সঙ্গে তুলে ধরব এবং তার সমাধান এবং প্রতিরোধ কীভাবে করা যায় সেটাও আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। 1 নম্বর, যেটা পাখির শরীরেতে ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেলসের যদি ঘাটতি ঘটে পাখিরা কিন্তু নিজের ডিম নিজে খেয়ে ফেলে। এটা বেশিরভাগ পাখির ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। 2 নম্বর, অল্প বয়সে যদি পাখিদেরকে ব্রিডে দেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয়, কারণ অল্প বয়সে পাখি যখন ব্রিড করে তার এই ধরনের অভিজ্ঞতা থাকে না, সেই জন্য কি হয় পাখিরা নিজের ডিম নিজের ভেঙে ফেলতে পারে। 3 নম্বর, যেটা হচ্ছে যদি হাঁড়ির সাইজ খুব ছোট হয় তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। 4 নম্বর, পাখি যদি অতিরিক্ত ভয় পায় কোনো কারণে, ধরুন টিকটিকি, ইঁদুর বা মানুষের দ্বারাও যদি ভয় পায় তাহলে কিন্তু পাখিরা নিজের ডিম নিজে ভেঙে ফেলতে পারে। 5 নম্বর যে জিনিসটা হচ্ছে অতিরিক্ত বিট করানো। যদি পাখিদেরকে আপনারা রেস্টে না দিয়ে ঠিকঠাকভাবে মেডিসিন কোর্স না করিয়ে পরপর ব্রিড করিয়ে যান তাহলে কিন্তু পাখিরা নিজের ডিম নিজেরা ভেঙে খেয়ে ফেলতে পারে, এই ধরনের কিন্তু সমস্যা হয়। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, মোটামুটি পাখিদেরকে যদি আপনারা প্রপার এজেতেও ব্রিড করান, কিছু কিছু পাখির ক্ষেত্রে কী হয় তারা প্রথম ব্রিড করলে কিন্তু তারা নিজের ডিম নিজেরা ভেঙে ফেলে। এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, দেখবেন পরের ক্লাসে এই সমস্যাটা নিজের থেকেই সমাধান হয়ে যায়। যে 5টি সম্ভাব্য কারণ নিয়ে আমি আলোচনা করলাম, সেই 5টি কারণের মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ যে কারণটি হচ্ছে পাখির শরীরেতে ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি হওয়া। পাখির শরীরে যদি মিনারেলস এবং ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে কিন্তু পাখির মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, পাখিদেরকে ভালো মানের খাবার দিতে হবে এবং পাখিদেরকে সফট ফুড, এগ ফুড প্রোভাইড করতে হবে। সিজনাল যে সমস্ত শাকসবজি হয় সেইগুলো পাখিদেরকে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ব্রিডিংয়ে দেওয়ার আগে পাখিদেরকে আপনাদেরকে অবশ্যই ব্রিডিং কোর্স করাতে হবে এবং ব্রিডিং কোর্সের মধ্যে অবশ্যই আপনাদেরকে যেগুলো রাখতে হবে সেগুলো হচ্ছে ক্যালসিয়াম দেবেন, মাল্টিভিটামিন দেবেন, আলাদাভাবে ভিটামিন ই প্রোভাইড করবেন, তার সঙ্গে বি কমপ্লেক্স এবং জিঙ্ক পাখিদেরকে আপনাদেরকে আলাদাভাবে প্রোভাইড করতে হবে। তাহলে পাখিদের শরীরে যে সমস্ত ঘাটতি আছে পুরো ঘাটতিটা মিটবে। কারণ হচ্ছে পাখিদেরকে আপনারা যতই ভালো মন্দ খাবার দেন না কেন, সব কিছু খাবার থেকে কিন্তু পাখিদের শরীরেতে যে প্রয়োজনীয় জিনিসগুলো সঠিকভাবে যায় না, সেই জন্যই আমাদেরকে কী করতে হয়, পাখিদেরকে ব্রিডিং কোর্স করাতে হয়, মেডিসিনের কোর্স করাতে হয়, সেইগুলোকে আপনাদেরকে প্রপারভাবে করাতে হবে। করালে পাখির মধ্যে যে সমস্যাগুলো হয়, যে পাখিরা নিজের ডিম নিজে খেয়ে ফেলে, এই সমস্যা কিন্তু হবে না। এরপরে যে জিনিসটা পয়েন্টটি সেটা হচ্ছে 2 নম্বর যে পয়েন্টটি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, পাখিকে আপনাদেরকে অবশ্যই যে ভাঁড় বা হাঁড়ি বা বক্সই দেবেন সেটা একটু বড় সাইজের দেবেন, যাতে পাখিগুলো সেখানে কমফোর্টেবলিভাবে নিজেদের ডিমকে ইনকিউব করতে পারে। তাহলে কি হবে, পাখিদের ডিম কিন্তু সহজে ভেঙে যাবে না। যদি আপনারা ছোটো কোনো হাঁড়ি বা বক্স দেন তাহলে কি হবে, পাখিদের ওই ছোটো হাঁড়ি বা বক্সের জন্যও কিন্তু পাখির ডিম ভেঙে যেতে পারে এবং পাখির ডিম যদি ভেঙে যায়, পাখির স্বভাবত যে স্বভাব রয়েছে সেই স্বভাব অনুযায়ী কিন্তু পাখিরা সেই ডিমের সেলটি খাওয়ার জন্য কিন্তু নিজের ডিম নিজে খেয়ে ফেলে। তো আপনাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এবং
প্রপার সাইজের আপনাদেরকে কিন্তু একটা ঠিকঠাক সাইজের একটি খাঁচা পাখিদেরকে দিতে হবে, কারণ পাখি যদি ঠিকঠাক সাইজের যদি আপনারা খাঁচা দেন তাহলে কিন্তু পাখিরা ট্রেসে চলে যায়, পাখিরা বিরক্ত হয়, তাতে কি হয় পাখিরা কিন্তু নিজের ডিম নিচে ভেঙে ফেলতে পারে, এই ধরনের সমস্যা চলে আসে। এরপরে যে জিনিসটা হচ্ছে 3 নম্বর যে জিনিসটা হচ্ছে পাখির খাঁচাতে অবশ্যই আপনাদেরকে ক্যানেল পিস বোন, মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে পাখিরা যখন এগ লে করে তখন পাখির শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম নির্গত হওয়ার জন্য পাখিরা নিজের থেকেই দেখবেন ক্যালসিয়াম, ক্যাটেল পিস বোন এবং মিনারেল ব্লক নিজের থেকেই খেতে থাকে। তো এটা আপনাদেরকে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে এই যখন ব্রিডিং সিজন চলবে অবশ্যই পাখিদেরকে আপনাদেরকে সপ্তাহে 2 দিন সজনা পাতা পাখিদেরকে প্রোভাইড করতে হবে। সেটা আপনারা প্রসেস করে গুঁড়ো করে পাখিদেরকে সব ফুডের সঙ্গে দিতে পারেন, নাহলে আপনারা পুরোপুরি একেবারে কাঁচা তাজা পাখিদেরকে একেবারে ডাল সময় দিতে পারেন, পাখিরা খুব সুন্দর খায়। 4 নম্বর যে জিনিসটা হচ্ছে পাখিদেরকে আপনাদেরকে সঠিক বয়সে জোড়া দিতে হবে। পাখিদেরকে যদি আপনারা সঠিক বয়সে জোড়া না দেন, অল্প বয়সে জোড়া দেন, সেই অল্প বয়সী পাখির মধ্যে শারীরিক কিছু ঘাটতি থাকে, কিছু ক্যালসিয়াম ঘাটতি বা কিছু ঘাটতি থাকে, বা পাখিদের সেই এক্সপিরিয়েন্স হয় না বা সে পাখিদের ম্যাচুরিটি আসে না বলে পাখিরা নিজের দিন নিজে ভেঙে ফেলতে পারে। তো আপনাদেরকে পাখিদেরকে সঠিক যখন এজ হবে তখন পাখিদেরকে আপনাদেরকে ব্রিডে দিতে হবে। বাজিকর পাখির ক্ষেত্রে আপনারা প্রায় 8 মাস প্লাসে ব্রিডে দেবেন এবং লাভবার্ডের ক্ষেত্রে 1 বছর প্লাসে আপনারা পাখিদেরকে ব্রিডে দেবেন। 10 মাস প্লাসেও অনেকে লাভবার্ডকে ব্রিডে দেন, কিন্তু আমি বলবো আপনারা 1 বছর প্লাসেই পাখিদেরকে ব্রিডে দেবেন। 5 নম্বর যে পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ, পাখিদেরকে প্রতি ক্লাচে, মানে ধরুন পাখি যখন এগ লে করছে এবং একটা ক্লাচে এগ লে করলো, ডিম ফোটালো, বাচ্চা হলো, আবার নতুন করে এগ লে করলো, ডিম ফোটালো, বাচ্চা হলো, এর মধ্যে আপনাদেরকে একটা প্রত্যেক ক্লাচের মাঝখানে কী হবে কিছুটা করে গ্যাপ রাখতে হবে, সময়ের গ্যাপ রাখতে হবে এবং সেই সময়ের গ্যাপেতে আপনাদেরকে কী করতে হবে পাখিদেরকে মেডিসিন কোর্স করিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে পাখিদেরকে একটা রেস্ট দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মেডিসিন কোর্স করাতে হবে প্রত্যেক ক্লাচের ফাঁকে ফাঁকে। যদি এটা আপনারা ঠিকঠাক প্রপারভাবে করেন তাহলে পাখির শরীরেতে কোনোভাবেই কোনো জিনিসের ঘাটতি হবে না, সেই পাখিগুলো নিজের ডিম নিজেরা ভাঙবেও না, নিজের ডিম নিজে ভেঙে খাবে না, এই ধরনের কিন্তু সমস্যা আপনাদের হবে না। এবং লাস্ট যে পয়েন্টটি, এই পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু পরোক্ষভাবে এটা কিন্তু পাখির ডিম খেয়ে নেওয়ারতেও অনেকটা কার্যকরী ভূমিকা নেয়, যেটা হচ্ছে পাখিদেরকে আপনাদেরকে ব্রিডে দেওয়ার আগে অবশ্যই ডিওয়ার্মিং করাতে হবে। কারণ হচ্ছে আপনারা হয়তো ভাববেন যে পাখি ডিওয়ার্মিংয়ের সঙ্গে পাখির ডিম খেয়ে ফেলা বা ডিমকে ভেঙে ফেলার কী সম্পর্ক আছে। কারণ হচ্ছে পাখি যদি ঠিকঠাকভাবে, কারণ হচ্ছে এটাই, পাখি যদি শরীরে যদি ওয়ার্ম থাকে বা কৃমি থাকে তাহলে কী হবে পাখিদেরকে আপনারা ভালো মন্দ যে সমস্ত খাবার দেবেন বা যে মেডিসিন দেবেন সেই মেডিসিনগুলো কিন্তু পাখিদের শরীরে সঠিকভাবে শোষিত হবে না। ফলে কী হবে পাখির শরীরে একটা ঘাটতি থাকবে, সেই ঘাটতি থাকার জন্য কী হবে পাখিরা সেই ঘাটতি মেটাবার জন্য নিজের ডিম নিজে ভেঙে খেয়ে ফেলতে পারে, এই ধরনের সমস্যা হয়। সেই জন্য কি করবে যে পাখিদেরকে আপনাদেরকে ব্রিডে দেওয়ার আগে অবশ্যই পাখিদেরকে প্রপারভাবে ডিওয়ার্মিং করাবেন। ডিওয়ার্মিংয়ের ভিডিও আমার চ্যানেলেতে আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারবেন, আমি সেটাকে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। এবং প্রপারভাবে ডিওয়ার্মিং করালে কী হবে পাখির শরীর থেকে যে সমস্ত কৃমি আছে নির্গত হয়ে যাবে এবং পাখি যে সমস্ত খাবার ইনটেক করবে সেই খাবারগুলো পুরোপুরিভাবে পাখির শরীরেতে শোষিত হবে। ফলে কী হবে পাখির শরীরেতে হঠাৎ করে কোনো ধরনের ঘাটতি হবে না, এবং পাখির শরীরে যদি কোনো ধরনের ঘাটতি না হয় তাহলে পাখিরা নিজেদের ডিম নিজেরা ভেঙে কখনোই খাবে না। তো এই ধরনের জিনিস হবে। এবং অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন, পাখিদেরকে ব্রিডে দেওয়ার আগে অবশ্যই ব্রিডিং কোর্স করাবেন, ক্যালসিয়াম এবং ভিটামিন পাখিদেরকে প্রোভাইড করবেন। ক্যালসিয়াম কোর্স কীভাবে করাতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেই ভিডিও দেখে নিতে পারবেন, আপনাদের সুবিধা হবে। এবং এবার ধরুন কোনো পাখি নিজের ডিম নিজে ভেঙে ফেলছে, বারবার এই জিনিসটা করছে, তাহলে আপনাদেরকে কী করবেন, ওই পাখিকে কী ট্রিটমেন্ট দেবেন। প্রথমত বলে দিই, যদি দুটি কারণে কিন্তু আপনার পাখি এই ধরনের কাজ করতে পারে। এক হচ্ছে পাখির শরীরেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ঘাটতি, ভিটামিন ঘাটতি, মিনারেলস ঘাটতি, মানে হচ্ছে পাখির শরীরেতে পুষ্টির অভাব থাকলে পাখিরা কিন্তু এই ধরনের জিনিস করে। তো আর 2 নম্বর যেটা হচ্ছে পাখিরা যদি ট্রেসে থাকে তাহলেও কিন্তু এই ধরনের জিনিস করে। বা ট্রেসে থাকার আবার অনেকগুলো কারণ হয়। এক হচ্ছে পাখিদের শরীরে যদি পুষ্টির অভাব থাকে, খনিজ, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলসের যদি অভাব থাকে তাহলে পাখিরা ট্রেসে চলে যায়। অতিরিক্তভাবে ভয় পেলে পাখিরা ট্রেসে যায়, অতিরিক্তভাবে ব্রিড করালে পাখিরা ট্রেসে চলে যায়। তার সঙ্গে সঙ্গে পাখিদেরকে আপনারা যদি এমন পরিবেশে রাখেন সেই পরিবেশে আলো বাতাস খেলে না, অন্ধকার জায়গায় রেখে দেন, সেই জায়গাতেও পাখিরা ট্রেসে যায়। তো আপনাদেরকে দেখতে হবে যে পাখিরা যদি ভয় পাচ্ছে কিনা, কোনো কিছু
জিনিসের জন্য পাখিরা ভয় পাচ্ছে কিনা, মানুষের দ্বারা কি কোনো জীবজন্তুর দ্বারা পাখিরা ভয় পাচ্ছে কিনা, সেই জিনিসটা যদি হয় সেই জিনিসটা আপনাদেরকে আগে ঠিক করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওই পাখিকে আপনাদেরকে ক্যালসিয়াম, ভিটামিন যে কোর্স হয় ভালো করে কোর্স করাতে হবে, জিঙ্ক দিতে হবে, ভিটামিন ই দিতে হবে এবং বি কমপ্লেক্স দিতে হবে। দিয়ে পাখিটাকে আলাদা রেখে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মাস যদি আপনারা মেডিসিন কোর্স করাবেন এবং তারপরে পাখিকে যদি ব্রিডে দেন, আশা করি আপনার পাখির এই নিজের দিন নিজে ভেঙে খেয়ে ফেলার এই সমস্যাটি চলে যাবে এবং আপনার পাখিগুলো সঠিক ব্রিডে চলে আসবে। আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে পাখিরা নিজের ডিম নিজে কেন ভেঙে ফেলে, তার কারণ কি হতে পারে সেটা আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবং পাখিরা যদি এই ধরনের সমস্যা করে বা পাখিদের মধ্যে এই ধরনের সমস্যা দেখতে পান, তাহলে তার আপনারা সমাধান কিভাবে করবেন সেটাও আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা রাখি সেটাও আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো তথ্য পান বা ইনফরমেশান পান, অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আশা রাখবো সামনের ব্রিডিং সিজন আপনাদের ভালো যাবে, ব্রিডিং রেজাল্ট ভালো আসবে। যদি কোনো ধরনের সমস্যার মধ্যে পড়েন বা কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। অবশ্যই আমি তা কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হলে উত্তর দেবো। আর যদি কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে বোঝানো সম্ভব না হয় তাহলে আমি ভিডিও বানিয়ে আপলোড করব, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ।